বান্দা জানো তুমি, নাফরমানকে যখন কবরে রাখা হবে তখন কবর সংকীর্ণ হয়ে যাবে। কবরের ডান দিকের মাটি একটা ধাক্কা দিবে, বামে লাগা দিবে, বাম দিকের মাটি একটা ধাক্কা দিয়া ডান দিকে ফালায় দিবে। নবীজি বলেন মানুষের শরীরের হাড্ডি ভাঙ্গা বামের দিকে ঢুকে যাবে, আর বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে ঢুকে যাবে। নবীজি উদাহরণ দিয়ে বললেন, বান্দা জানো, হাত্তা তাখতালিফা আদলাহু, একটা আঙ্গুলকে আর একটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলে যেমন নাফরমানের বামের পাঁজর ভেঙে ডান দিকে ঢুকে যাবে, ভীষণ আযাবে থাকার পরে নাফরমান তখন আল্লাহকে বলবে, আল্লাহ এত কষ্ট না দিয়ে যদি আমার মরণ দিতেন তাইলে তো সমাধান, আল্লাহ মরণ দিয়া দেন না রে মাওলা। আল্লাহ তখন নাফরমানের দিকে আঙ্গুল দিয়ে বলবে, লা ইখতা আলাইহিম ফায়ামুতু, বান্দা জানো এটা এমন এক কবর যেই কবরে কোনো মৃত্যু নাই, এখন তো তোমার জিন্দেগি শুরু হইল মাত্র। তখন বান্দা আল্লাহর কাছে রুনাজারি করে বলে, আল্লাহ তাইলে আমার একটু আযাব কমায় দেন না রে মাওলা। আল্লাহ আমি তো সইতে পারতেছি না, আমার শরীরে সইতে পারতেছি না মাওলা, একটু কমায় দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইখাফফাফু মিন আযাবিহা, বান্দা জানো আজকে তোমার থেকে কোনো আযাবও কমানো হবে না।